আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেকে আমাকে বলেন যে ভাই আসলে কলিং ভিসায় মালয়েশিয়া যাব, আসলে আমাদেরকে কে পাক করে খাওয়াবে? আমরা কি নিজে পাক করে খেতে হবে, না কোম্পানি, না আসলে সেখানে বুয়া পাওয়া যায়? আসলে না ভাইয়া, বুয়া এখানে পাওয়া যায় না। এই যে এভাবে আমরা নিজে নিজে মাছ আমাদেরকে কেটে খেতে হয়। হ্যাঁ, আসলে মালয়েশিয়া কাউকে কেউ পাক করে খাওয়াবে না। যারা কলিং ভিসা আসিছে তারা জানে, আর যারা আসেন না এখনও তারা বুঝবেন না। এই যে এই মাছটা অবশ্য আমার, এই যে আপনারা দেখেন, আপনাকে একটু দেখাই। এই যে এটা আমরা ধার দিই, এটা পিচাও। হ্যাঁ, এটা আমরা ধার দিই, এটা কেছি, এটা দিয়ে এভাবে কাটতে হয়। আসলে এখানে পাক আমি জানতাম না মালয়েশিয়া কীভাবে পাক করে, আমার ছোটো ভাই শিখাইছে, বা আপনারা আসলে আপনারাও করতে পারবেন। এইভাবে মাছ কাটতে হয় কেসি দিয়ে, নিজের পাক নিজে করে খেতে হবে। আপনাকে কেউ পাক করে দিবে না, বা কোম্পানি দিবে না। কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে। হ্যাঁ, থাকার জায়গা দিবে, কিন্তু রুম ভাড়া দিবে। আর নিজের পাক নিজে করে খাইতে হবে। এই যেটা হলো মাছের আশকিলা। হ্যাঁ, এইভাবে কাজ করতে হয়। আসলে কিছু করার নেই ভাইয়া, বিদেশ বাড়ি এভাবেই চলতে হয়। আমাদের প্রবাসী জীবন এরকমটাই। অনেকের দেশ থেকে হয়তো মনে করেন যে ভাই মালয়েশিয়া গেলে আমাদেরকে মনে হয় কেউ না কেউ পাক করে খাওয়াবে। মোটেও না ভাইয়া, তবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এভাবে চলে। আসলে অনেকে হয়তো মনে করতে পারেন যে মাছ কাটা ভিডিও দেওয়ার দরকারটা কি। এই ভিডিও তো কোনো বিষয় না। আসলে অনেকে বলেন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে আমরা মাছ কীভাবে কাটি। হ্যাঁ, এই মাছ অবশ্য আমার ছোটো ভাই দিয়ে গেছে। এটা পুকুরের তাজা মাছ একদম। আমার ছোটো ভাই থাকে, আমার ছোটো ভাই আসিছে 2004-এ, আমি আসিছি 2013-তে। অনেকে বলেন যে ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আসলে আমার দেশের বাড়ি নাটোর জেলা। অনেকেই আসলে কমেন্টসে বলেন ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোরে। আসলে আমি, অনেকে চিনবেন যে নাটোরের কাঁচাগোল্লা। হ্যাঁ, সেই নাটোরের কাঁচাগোল্লা। অনেকে হয়তো মনে করবেন যে এই মাছ কাটা বিদেশ যায়, এগুলো দেখা একটা ইজ্জতের ব্যাপার। আসলে আমরা কোনো কাজের ছোট মনে করি না। হ্যাঁ, কোনো কাজের ছোট মনে করলে তো আমরা বিদেশ করতে পারবো না। হ্যাঁ, আমিও দেশ থাকতে মনে করতাম যে মালয়েশিয়া গেলে কেউ না কেউ আমাকে পাক করে খাওয়াবে, বা হবে একরকম পাক শিখের দোকান নেই। আসলে যদিও আমরা কেউ পাক শিখে আসি না, এটা কোনো ব্যাপারই না, হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আসলে কিছু করার নেই। আপনারা যখন মালয়েশিয়া আসবেন বা যে কোনো দেশেই যান, বুঝতে পারবেন যে আসলে কীভাবে পাক করতে হয়, কীভাবে মাছ কাটতে হয়। মাছ কাটার থেকে শুরু করে সব কিছু কাজ নিজেকে করতে হয়। আমি অনেক সময় কথা বলি যে মেয়েদের বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, আমাদের এখানে বাচ্চা কাচ্চা নেই। এছাড়া সবই করতে হয়, কাপড় সাপড় থেকে শুরু করে রুম সাপু দেওয়া, সম্পূর্ণ কাজ করে দেবে। আসলে কিছু করার নেই, এভাবে চলে আমাদের জীবনটা। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। ওকে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আর মালয়েশিয়া যে কোনো সঠিক তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এখন অনেক কাজ, মাছ কাটবো, পাক শাক করতে হবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।